নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে যেহেতু গরমকালেই সব বাইরের জায়গা ঘুরতে যাওয়া যায়, যেমন কোথাও পিকনিক যাওয়ার থাকলে সেটাও গরমকালেই যেতে হয়। তাই আজকের 36 ডিগ্রি গরমকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি সব বন্ধুদের সঙ্গে মিলে একটা পার্কে যাওয়ার জন্য। আমেরিকার প্রায় প্রত্যেকটা স্টেটেই অনেক রকমের পার্ক রয়েছে। সেসব পার্কগুলো ঘোরার একটা আলাদা আকর্ষণ। কিছু কিছু পার্কে একটা করে ছোট ছোট নদী বা কোনো ঝর্ণা এরকম রয়েছে, সেখানে গিয়ে স্নান করাও যায়, আবার ঘোরাও যায়। এছাড়াও এইসব পার্কগুলোতে ট্রেকিং করা যায়। তাছাড়া বাইসাইকেল নিয়েও অনেকে যায়, তারা সাইকেল নিয়ে এসব পার্কগুলোতে ঘুরতেও পারে। আর সঙ্গে থাকে খাওয়া দাওয়া। সমস্ত পার্কেই বারবিকিউ বা গ্রিল করার জায়গা থাকে, সেগুলোতে গ্রিল করা যায় সবজি বা চিকেন, ফিশ, যা খুশি সেখানে পুড়িয়ে তারপর খাওয়া যায়। আর সেসব পার্কগুলোতে সুন্দর সুন্দর বসার জায়গা বা বেঞ্চও থাকে, শেডও থাকে পার্কে। তবে সেই শেডগুলো অনেক সময়তে আবার আগে থেকে বুক করে নিতে হয়, তা না হলে এই সময়ে সবাই তো ঘুরতে যায়, তাই শেড অনেক সময় পাওয়া যায় না। তাই গরমকালে গাছের ছাওয়া যদি না থাকে তাহলে শেড বুক করে নেওয়াটাই ভালো। শেড বুক করার জন্য অবশ্য টাকা পয়সা লাগে। এছাড়াও সব পার্কেই সবথেকে ভালো যেটা লাগে সেটা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা থাকে। আজকে আমরা যে পার্কটা যাচ্ছি, পার্কটার নাম রক স্টেট পার্ক। এই পার্কটা যেতে গিয়ে রাস্তায় দেখুন অনেক গাছ, অনেক চাষাবাদ এসব দেখতে পাচ্ছি। তার কারণ রাস্তায় অনেকগুলো ফার্ম রয়েছে, তাই বিভিন্ন রকমের সবজি যেমন বিনস আর প্রধানত ভুট্টার চাষ এখানে হয়ে থাকে বেশি। আর মাঝে মাঝে এই যে এরকম ঘেরা করা রয়েছে কাঠের, এগুলো থাকা মানেই সেখানে ঘোড়া আছে বা গরু আছে, মানে গৃহপালিত পশু রয়েছে এখানে। এসব ফার্মগুলো যাদের, তারা এগুলো পোষে। প্রায় আধ ঘন্টার পথ অতিক্রম করে আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি এখানে। এইসব পার্কগুলো যেখানে থাকে সেখানে একটু বেশ জঙ্গলও থাকে, তাই জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সরু পথ বেয়ে আমরা যেখানে পিকনিক এরিয়া সেই সব জায়গাগুলোতে এসে পৌঁছেছি। এরকম অনেক বেঞ্চ পাতা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো যে কেউ এসে পিকনিক করতে পারে, এগুলোর জন্য আগে থেকে বুকিংয়ের দরকার হয় না, মানে এগুলো সব ফ্রি। আমরা এখানে চলে এসেছি অনেক আগেই, তাই আমরা এখানেই বসে পিকনিক করব। আর আমাদের সঙ্গে রয়েছে বাড়ি থেকে নিয়ে আসা খাবার, সেজন্য বারবিকিউ করারও দরকার পড়বে না, তাই আমরা আর বুক করিনি। আমাদের 5টা ফ্যামিলির মধ্যে সবারই বাচ্চা রয়েছে, আর সব বাচ্চাগুলো একে অপরকে খুব ভালো করে চেনে, তাই ওদেরও খেলতে কোনো অসুবিধা হবে না। আজকে প্রচণ্ড গরম এখানে, কিন্তু তবুও গাছের বেশ ছাওয়া আছে বলে গরমটা একটু কমও লাগতে পারে। প্রায় সবাই মিলেই গাড়িতে করে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সব একে একে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে। খাবার দাবার এসবের পাশাপাশি আমরা জলের বোতল বা টেবিল ম্যাট, বসার জন্য আলাদা করে ম্যাট, এগুলোও সমস্ত নিয়ে এসেছি। বাচ্চারা তাদের খেলার জন্য ব্যাডমিন্টন খেলার র্যাকেট বা বল, ক্রিকেট খেলার জিনিসপত্র, বাবলস করার জিনিস, সমস্ত কিছুই নিয়ে এসেছে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন পার্কে যেরকম থাকে এখানেও সেরকম দোলনা রয়েছে, খেলার জায়গা রয়েছে, তাই বাচ্চাদের বেশ ভালোই মজা হবে।
টেবিলগুলো যেহেতু জঙ্গলের মাঝে, তাই বিভিন্ন রকম পোকামাকড়ও থাকতে পারে, তাই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়ে খবরের কাগজ, টেবিল ম্যাট ইত্যাদি পেতে নিয়ে তার উপরে খাবারগুলো রাখছি। এরকম সবাই বাড়ি থেকে একটা একটা করে খাবার বানিয়ে নিয়ে আসে আমরা, বা কেউ কেউ দুটো আইটেমও বানিয়ে নিয়ে আসে, যার যেটা ইচ্ছা হয়। এটাকে আমরা এখানে পটলাক বলে থাকি। এতে বেশ সুবিধেই হয়, একজনের উপর বেশি চাপ পড়ে না, আর সবাই আলাদা আলাদা রকমের খাবার খেতেও পারা যায়। বাচ্চাদের জন্য রয়েছে আরও কিছু স্ন্যাক্সের ব্যবস্থা, চিপস, কাপকেক বা ফ্রুটসও রয়েছে, একটা বড় তরমুজ আনা হয়েছে ইত্যাদি। সব কিছু মিলে আজকের মনে হচ্ছে পিকনিকটা বেশ ভালোই হবে আমাদের। বেশ কিছুক্ষণ খেলার পর বাচ্চারা একটু ক্লান্ত হয়ে পড়েছে, আর এদিকে দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে, তাই আমরা আগেই বাচ্চাদেরকে খেয়ে নেওয়ার কথা বললাম। সব বাচ্চাগুলো এখন একসঙ্গেই খেতে বসেছে, আর আমাদের এই গ্রুপে মোট 8টা বাচ্চা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর তার সঙ্গে আমরা 10 জন। বাচ্চাদের খাওয়া প্রায় শেষের দিকেই, তাই আমরাও এবার আমাদের খাবারগুলো নিতে শুরু করেছি। খাওয়া দাওয়ার পর বাচ্চারা যে যার মতো আবার খেলতে শুরু করে দিয়েছে, আর আমরা বড়রাও একটু নিজেদের মতো ব্যাডমিন্টন খেলছে, কেউ কেউ আবার বসে একটু রেস্ট নিচ্ছে। তার সঙ্গে চলছে সবার গল্প, হাসি ঠাট্টা, সব কিছু মিলিয়ে পিকনিক বেশ জমেই উঠেছে। বড় বাচ্চাগুলো একটু ক্রিকেট খেলা বা ফুটবল খেলা নিয়ে ওদিকে ব্যস্ত আছে, তাই ছোটগুলো এখন, আর তার সঙ্গে আমার মেয়ে বাবলস করতে ব্যস্ত। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গায় এত বেশি লোক ছিল না, এখন আস্তে আস্তে দেখুন দূরে বেশ অনেকগুলো গাড়ি চলে এসেছে, অনেক লোক এখন চলে এসেছে, মানে একটু বেলার দিক হলেই এরকম ভিড় হয়ে যায় সব জায়গাতেই। এখানে গরমকালটা যেহেতু খুব সীমিত, তাই বাইরের ঘোরাটা এই অল্প সময়ের জন্য কেউ আর মিস করতে চায় না। যতই গাছের ছাওয়ায় বসে থাকি না কেন, আজকে এখানে হিট ওয়ার্নিং ছিল, মানে 36 ডিগ্রি গরম, আর তার সঙ্গে বাইরে একটুও হাওয়া ছিল না, তাই প্রচণ্ড গরম লাগছিল। আর বাচ্চারা তো খেলে একদম পুরো স্নান করার মতো অবস্থা গরমে। সবাই প্রায় ঘেমে নিয়ে একসা, কিন্তু খেলতে কেউ ছাড়েনি, সবাই এখনো পর্যন্ত পিকনিকের আনন্দ উপভোগ করে চলেছে। সব কিছুর সঙ্গে সঙ্গে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখানে সামনেই একটা উঁচু পাথরের টিলার মতো আছে। এই জায়গাটা এখানের একটা বিশেষ আকর্ষণ, তাই আমাদের সঙ্গে সঙ্গে দেখুন আরও অনেকেই যাচ্ছে বা অনেকে দেখে আসছে ওখান থেকে। একটা ভীষণ উঁচু জায়গা পাথরের ওপর, সেখান থেকে একদিকটা পুরো নিচু খাদ, যেটা নিচেটা দেখাও যাচ্ছে না, এতটাই গভীর সেই খাদটা। আর নিচে দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী, কিন্তু সেই নদীটা উপর থেকে একেবারেই দেখা যায় না, এইরকমই শুনেছি, জানি না, দেখিনি কোনোদিনও। চলুন আজকে গিয়ে দেখে আসি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এখানে দেখুন একটা জায়গাতে লেখা রয়েছে রক্স স্টেট পার্ক, দ্য কিংস অ্যান্ড কুইন্স সিট। এইখানেই একটা ফার্মল্যান্ড ছিল, রয়েছে একটা ভ্যালি বা উপত্যকা, যেটা ডিয়ার ক্রিক বলে একটা খাড়িতে গিয়ে মিলিত হয়েছে। এখানে এত বড় বড় পাথরগুলো দেখুন কি বিপজ্জনকভাবে রয়েছে, তারই ওপর দিয়ে সবাই ওপরে উঠেছে অনেক। আমরাও ভাবছি ওপরের দিকে উঠে যাই, গিয়ে আমরাও একটু ছবি তুলব, আর কতটা কি দেখা যাচ্ছে সেটাও আমরা একটু দেখতে চাইছি। গ্রুপের একজন আগেই যাচ্ছে, বাকি দুজন ওদিকে পিছনে বসে আছে,
ওরা ভয়ে আসতেই চাইছে না। আমরা মোটামুটি অনেকটা ওপরেই উঠে এসেছি, কিন্তু তার চেয়েও বেশি দেখুন একদম শেষ প্রান্তে যে বড় পাথরটা প্রায় ঝুলে আছে, সেই পাথরটার উপরেই একজন বিদেশি মহিলা বসে ফটো তুলছিল। আমাদেরও এখানে এসে বেশ ভালোই লাগছে, তবে রোদে গরমে অনেকটা হেঁটে এসেছি, কিন্তু তা হলেও এই জায়গাটা দেখে সেই আনন্দতে আমরা সেই কষ্টটাও ভুলে গেছি। এখান থেকে দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মতো উঁচু জায়গাটা, এর নিচে কিন্তু রয়েছে খুব গভীর খাদ। আমাদের পিকনিকের জায়গাতে ফিরে যাওয়ার আগে আমরা এখানেই বসে একটুখানি গল্প করছিলাম সবাই মিলে। এরপর আমরা আমাদের পিকনিকের জায়গার দিকে আবার চলেছি হেঁটে হেঁটে। চারদিকে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে এরকমভাবে হেঁটে যেতে কার না ভালো লাগে। এরকম সুন্দর পরিবেশটাতে আমরা এসে আরও কিছুক্ষণ ছিলাম। এখন এবার প্রায় অনেকটা বিকেল হয়ে গেছে, তাই আমরা ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে গিয়ে, সব বাচ্চাগুলো বলছিল নদীতে স্নান করবে, তাই ওদেরকে নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। আমরাও সেই মতো বেরিয়ে পড়েছি। গাড়িতে সমস্ত জিনিসপত্র আবার যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে এবার আমরা রওনা দেব। প্রথমে নদীতে যদি যাওয়া যায় তাহলে সেইখানে, বা তাছাড়া বাড়ির দিকে। যেখান থেকে স্নান করা যাবে নদীতে, আমরা সেই জায়গাটাতে এসেছিলাম ঠিকই, তবে আমাদের বাচ্চাগুলোকে আর নদীতে নিয়ে যায়নি, কেননা আমাদের সন্ধেবেলা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তাই জন্য আর আমরা সেখানে থাকতে পারিনি। আমরা বেরিয়ে গিয়েছিলাম, বাকিরা সবাই ছিল কিছুক্ষণ আরও। বাড়ি আসার পথেও আবার অনেক সুন্দর সুন্দর দৃশ্য, অনেক ফার্ম, অনেক মিল আর অনেক ভুট্টার ক্ষেত এসব দেখতে পেলাম। এখানে প্রায় সব বাড়ি খুব সুন্দর করে সাজানো থাকে, কিন্তু তার মধ্যেও এই বাড়িটা যতবারই দেখি ততবারই যেন আরও বেশি ভালো লাগে। দেখুন কত ওপরে একটা খুব সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি, আর তার চারপাশটাও কি অপূর্ব সুন্দর। আমাদের এই ছোট করে পিকনিকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও নিজেদের মতো করে আনন্দে থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।